নমস্কার, বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত। পুজোর উৎসবের মুখে মালদার আদিনা ফরেস্টে বিদেশি পাখি শুমারির কাজ শুরু করল বন দপ্তর। তবে গত কয়েক বছরের তুলনায় এবছর পরিযায়ী পাখির সংখ্যা বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছেন বন দপ্তরের কর্তারা, যার মধ্যে রাশিয়ান বার্ড এই আদিনা ফরেস্টে এবারে বেশি করে বাসা বেঁধে প্রজনন ঘটাতে পারে বলেও মনে করছে বন দপ্তরের কর্তারা। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে পাখি শুমারির কাজ। আদিনা ডিয়ার ফরেস্টের প্রতিটি গাছ ধরে পাখির বাসা চিহ্নিতকরণের পাশাপাশি গোনা হচ্ছে পরিযায়ী পাখিদের বাসা। গড় পরিসংখ্যান অনুযায়ী খাতাবন্দি করা হচ্ছে বর্তমান পাখিদের বাসস্থান ও প্রজননের সংখ্যা। আগামী 2 দিন আদিনা ডিয়ার ফরেস্টের এই পাখি শুমারির কাজ চলবে বলেও জানিয়েছে বন দপ্তরের কর্তা। মিটারও না ফিতে? হ্যাঁ, বোনাটা কিরকম, মিটারও না ফিতে নেবো? কোনটা মিটার? মিটারে কত কি বলে তোমার কি জানো? 18 এটা কি গাছ? 70 7 কত? 70 70 আমি ট্রি এটা কাউন্টিং করতে পারবো। 14 কোনটা ধরে এভারেজ? না না 19 বেশি নষ্ট হয়ে গেছে। কত? 120 এটা কি আছে? আচ্ছা 21 নম্বর। আনুমানিক আগেরবার যতদূর ছিল তার থেকে আমরা বেশি আশা করছি। এখনো আমাদের গণনা যেহেতু শেষ হয়নি, আমরা এখনো কাউন্টিং চলছে। আশা করছি আগেরবারে যতটা আমরা গণনা করে যা পেয়েছিলাম রেজাল্ট, তার থেকে আমরা অনেকটা আশাবাদী, অনেকটাই বেশি পাবো এবার। কি কি পাখি রয়েছে? ঠিকই বাকি এখানে তো মেনলি আপনি যেমন স্যার বললেন অনেকটাই যে বিভিন্ন সুদূর দেশ থেকে, রাশিয়া বলুন, অস্ট্রেলিয়া থেকে অনেক জায়গাতে পরিচয় পাখিগুলো আসে। বেশিরভাগ যেমন এশিয়ান ওপেন হর্ন, ওপেন বিল স্টক, দেন আরও যেসব আছে তার পরিমাণটাই বেশি। এছাড়া অনেক বিভিন্ন রকম স্টক বিলগুলো আসে, আরও বিভিন্ন রকম প্রজাতির আসে, এগুলো বেশি রয়েছে আপাতত। কিভাবে রিসার্চ প্রক্রিয়াটা করেন আপনারা? রিসার্চ প্রক্রিয়া বলতে আপাতত এটার যেহেতু আমাদের ডাটাবেস এর আগে ছিল না, তো এবার নতুনভাবে আমরা ডাটাবেসটা নতুনভাবে রিনোভেট করছি, নতুনভাবে আমরা শুরু করছি। যেমন ট্রি আইডেন্টিফিকেশন থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে কী ধরনের নতুন পাখি, নতুন যদি কোনো পাখি এসে থাকে পরিযায়ী পাখি, তাদেরও আইডেন্টিফিকেশন করছি। করার পর সেটা দেখা হচ্ছে যে পাখিরা কোন গাছটাকে বেশি প্রেফার করছে এবং আমাদের যে একটা গাছে কোন কোন গাছে বেশি পাখি থাকছে বা পাখিদের আরও তাদের যে হ্যাবিটেট বা পাখিরা যেখানে থাকছে সেটা কোনো রকম করে চেঞ্জ হচ্ছে নাকি বছর বছর।
ধরে নেন আগের বছর যে আমরা যে ডাটা পেয়েছিলাম, ডাটা অনুসারে যে পাখিটা আমরা আমরা ডাটা অনুযায়ী যে পাখির যে হ্যাবিটেট ছিল বা বাসস্থান ছিল সেটা চেঞ্জ হয়েছে আর কি। সেটাই আমরা মূলত দেখছি। আপনার নাম যদি বলেন। আমার নাম শুভ্র পাল, আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, মালদা ডিভিশন। বার্ড কাউন্টিং হচ্ছে, নেস্ট কাউন্টিং হচ্ছে, কিভাবে করা হয়, প্রক্রিয়াটা কি? আপনারা জানেন আদিনা প্রতি বছর আমরা পাখি শুমারি করে থাকি। তা সে তার বেসিস ধরে এবছরও হচ্ছে 2024। তো আমরা প্রথমে একটা ট্রিকে আইডেন্টিফাই করি যে ট্রিটা কোন ট্রি আছে, কোন গাছ রয়েছে, কোন প্রজাতির গাছ রয়েছে, সেটাকে আমরা লিপিবদ্ধ করি। তারপরে সেটা নাম্বারিং হয় এটার মধ্যে। নাম্বারিং হওয়ার পরে তারপরে আমরা 2 3 4 দফায় গুনতে থাকি কটা নেস্ট আছে, অর্থাৎ কটা পাখির বাসা রয়েছে। একটা পাখির বাসার মধ্যে যতগুলো থাকে তার হিসাব করে একটা এভারেজ আমরা ধরে নিই যে একটা পাখির বাসার মধ্যে মিনিমাম 2টো বা 3টে থাকে, তার এভারেজ করে আমরা হিসাব করতে থাকি এবং প্রতি বছর সেই হিসাবটা চলতে থাকে। এটা নির্দিষ্ট একটা আমাদের প্রোফার্মা রয়েছে, সেই প্রোফার্মা আমরা লিপিবদ্ধ করি, তারপরে এটা গভর্নমেন্টের রেকর্ড হতে থাকে। মূলত কি কি আহ, প্রতি বছর ওপেন বিল স্টার আমাদের আমি আদিনা ডিয়ার পার্কে এসে এখানে ঘোষলা তৈরি করে ফের বাচ্চাগুলো এখানে ফের চলে যাচ্ছে। এই বছর প্রতি বছর আমাদের ডিপার্টমেন্ট তরফ থেকে একটা নেস্ট কাউন্টিং করকে আমাদের মোটামুটি আনুমানিক কত পাখি আছে একটা এস্টিমেট করছি। আর এই বছরও এই নেস্ট কাউন্টিং আজ থেকে আরম্ভ হয়েছে। আজকে और কালকে 2 দিনের মধ্যে এটা कंप्लीट হয়ে যাবে। তারপরে আমাকে पता चलेगा कितना हमारा नेस्ट है और कितना पाखी हो सकता है। पिछले साल कितने थे? পিছলে সাল আনুমানিক 8,000 কাছাকাছি ছিল, মনে হয়েছে এই বছর একটু বেশি আছে। আরো বেশি ছিল। হ্যাঁ, তো সামনেই তো পুজো, মানে কি কি পর্যটকদের জন্য আর কি কি ব্যবস্থা থাকছে সেখানে পাখি দেখার? আর ইয়ে দেখার জন্য পিছলে বছরই কিছু আমাদের একটা তৈরি করেছে, পাবলিকের ডিমান্ড ছিল কিছু কিছু বসার জায়গা মাঝে একটু রাস্তার মাঝে করতে হবে, ওটা করে দিয়েছে এই বছরে। আর এখন কিছু কাজগুলো চলছে এখন, এই কাজগুলো আমি আশা করছি আগে মহিনায় তো কমপ্লিট হয়ে যাবে।